সিলেটের লুঠোয়া সাদা পাথর উদ্ধারে তৎপর প্রশাসন, চলছে অভিযান। ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাকগুলোকে আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি ভোলাগঞ্জ সড়কের কাকুয়ার পাড় এলাকার যে চেকপোস্টটি রয়েছে যৌথ বাহিনীর, সেই চেকপোস্টে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম, প্রায় এখানে যারা ট্রাক নিয়ে ভেতরের দিকে ঢুকতে যাচ্ছেন, বিশেষ করে ভোলাগঞ্জ থেকে যে ট্রাকগুলো আসছে সেগুলোকে কিন্তু তারা এখানে একদম লাইন করে দাঁড় করিয়ে রেখেছেন এবং গতকাল ভোর থেকে একদম শেষ অবধি পর্যন্ত প্রায় 217টি ট্রাক কিন্তু এখানে আটক করা হয়েছিল। পরবর্তীতে এই ট্রাকগুলোকে আসলে যাচাই বাছাই করে চালানগুলো দেখে যেগুলো এলসি পাথর ছিল ট্রাকে, সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি সারি আছে, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এই ট্রাকগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং বুধবার মধ্যরাত থেকে চলা অভিযানের পর যে 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল গতকাল রোববার, সেই তদন্ত রিপোর্টটি কিন্তু তারা দিতে পারেননি এবং পরবর্তীতে কিন্তু তারা আরও 3 দিন এই সময়সীমা কিন্তু তারা বাড়িয়েছেন। তবে এই তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন অভিযানগুলো পরিচালিত হয়েছে, সেই অভিযানের পর যে অবৈধ লুটপাট করা যে পাথরগুলো একটা কুচক্রী মহল যে জায়গাগুলোতে সংরক্ষিত করে রেখেছিল সেগুলো তারা উদ্ধার করছেন এবং সেই হিসাবটিও কিন্তু তারা পরিসংখ্যানে দেওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি যে উদ্ধার তৎপরতা হচ্ছে, এই উদ্ধার তৎপরতার পাশাপাশি কিন্তু তারা আবার পুনরায় পাথরগুলো প্রতিস্থাপন করছেন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম যে জেলা প্রশাসক ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি সেই জায়গাগুলো কিন্তু পরিদর্শন করবেন। তো এই ছিল কাকুয়ার পাড় চেকপোস্ট থেকে আমার কাছে একদম সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জে।